নিউডোর প্রপার্টিজ থেকে আমি অর্ণব। আর আজকে দাঁড়িয়ে আছি খুব সুন্দর একটা প্রজেক্টের মধ্যে, একদম গেটেড সোসাইটি, যে সোসাইটিতে আপনি পেয়ে যাবেন সুইমিং পুল, কমিউনিটি হল, জিম, এভরিথিং অল, এবং একটা গ্রিনারি এরিয়া প্রজেক্টের মধ্যেই। আর প্রজেক্টের বাইরে তো পুরোটাই গ্রিনারি। আমার বাঁদিক, ডান দিক এবং পেছন সব দিকেই দেখতে পাচ্ছেন শুধু সবুজে সবুজে ভরা, প্রচুর গাছ কিন্তু এখানে দেখাই যাচ্ছে। কিন্তু এটা ভাববেন না যে মেন লোকেশান থেকে এবং মেন সিটি থেকে অনেকটা দূরে কিন্তু নয় এই প্রজেক্টটা, একদম নিউ টাউনের কাছে। নিউ টাউনের ইকো পার্ক থেকে বা নিউ টাউনের আপনার ইকো স্পেসের যে মেন রোড, সেখান থেকে যদি আসেন মাত্র 3 থেকে 4 মিনিট বাই অটো অথবা টু হুইলারে 2 থেকে 3 মিনিটে কিন্তু এই প্রজেক্টে চলে আসবেন। আর আপনারা সবাই জানেন আর কিছুদিন পরেই মেট্রো চালু হয়ে যাচ্ছে, তো মেট্রো স্টেশন থেকে এই প্রজেক্ট আসতে আপনার 4 থেকে 5 মিনিট লাগবে বাই অটোতে। তো এরকমই একটা জায়গায় একদম দারুণ একটা লোকেশানে, সঙ্গে একটা দারুণ ভিউ এবং গ্রিনারি সহ একটা দারুণ গেটেড কমিউনিটির মধ্যে আজকে আপনাদেরকে ফ্ল্যাট দেখাবো। একটা দারুণ 2 BHK এবং রিজনেবল প্রাইসের মধ্যে খুব ছোট এবং কম্প্যাক্ট একটা 2 BHK কিন্তু আপনারা আজকে দেখতে চলেছেন। তো লোকেশানটা একবার আপনাদের বলে দিই। আমার পিছনেই দেখতে পাচ্ছেন আকাঙ্ক্ষা মোড়। এখান থেকে যদি বাই টোটো আপনি আকাঙ্ক্ষায় যান তাহলে 5 থেকে 7 মিনিটে আপনি চলে যাচ্ছেন আকাঙ্ক্ষা মোড়ে। আপনি যদি ইকো পার্কে যেতে চান, প্রজেক্টের নিচে গিয়েই আপনি অটো পেয়ে যাবেন। অটোতে আপনার মাত্র টাইম লাগবে 4 থেকে 5 মিনিট। আপনি রাজারহাট মেন রোডে যেতে চান, সেটাও কিন্তু সম্ভব। এখান থেকে মাত্র 700 মিটার থেকে 800 মিটারের মধ্যে কিন্তু রাজারহাট মেন রোড বা রাজারহাট যে মেন মার্কেট বা রাজারহাট যে পুলিশ স্টেশন, সেগুলো কিন্তু খুবই কাছে। তো আপনি অ্যাক্সেস করতে পারছেন রাজারহাটের মেন লোকেশন এবং আপনি অ্যাক্সেস করতে পারছেন নিউ টাউনের যে কোনো লোকেশানে আপনি এই প্রজেক্ট থেকে কিন্তু চলে যাচ্ছেন। আর এটা একটা খুব নামকরা ভালো ডেভেলপারের একটা দারুণ প্রজেক্ট, যার মধ্যে 9টা ব্লক আছে এবং 120টা ফ্ল্যাট আছে এবং সমস্ত অ্যামিটি সহ একটা দারুণ 2 BHK কিন্তু আপনারা দেখতে চলেছেন। চলুন আর দেরি না করে আমরা ফ্ল্যাটে যাব, সেখানে টোটাল ডিটেলসটা আপনাদের সঙ্গে শেয়ার করব। চলে আসুন। তো চলে এসেছি প্রজেক্টের মধ্যে। অসাধারণ একটা প্রজেক্ট, আলোচনা করছি আস্তে আস্তে। তার আগে আমি এখন একদম ফ্ল্যাটের সামনেই চলে এসেছি। জাস্ট আমার বাঁদিকেই সিঁড়ি, আর একটু এগিয়ে সেই লিফট। একটা ফ্লোরে 3টে করে ফ্ল্যাট। আমার পেছনে একটা ফ্ল্যাট, এটা একটা সেকেন্ড ফ্ল্যাট। এবার চলে যাব আমি থার্ড ফ্ল্যাট যেটি আছে সেটা দেখানোর জন্য। আর এই প্রবেশ করে নিলাম। খুব ছোট সাইজের, কম পয়সায় একটা দারুণ অসাধারণ ফ্ল্যাট 2 BHK কিন্তু পেয়ে যাচ্ছেন এবং একটা সোসাইটির মধ্যে, গেটেড সোসাইটির মধ্যে, যেখানে কিনা আছে 9টা ব্লক আছে, টোটাল 120টা ফ্ল্যাট আছে এবং তার সঙ্গে কি আছে, সুইমিং পুল, জিম, কমিউনিটি হল, একটা গ্রিনারি এরিয়া, এগুলো কিন্তু সবই পেয়ে যাচ্ছেন। আর প্রজেক্টের বাইরে তো অসাধারণ গ্রিনারি, মানে একদম রাস্তার পাশে অটো, টোটো কি চায়, ইভেন ওলা, উবের সমস্ত কিছুই কিন্তু অ্যাভেলেবেল আছে। এই প্রজেক্টের সামনে থেকেই বেরিয়েই পাবেন আপনি। নিউ টাউন সে তো খুবই কাছে। তো এরকম একটা জায়গায় আজকে একটা দারুণ 2 BHK, যারা অল্প পয়সায় একটা প্রপার 2 BHK খুঁজছেন, তাদের জন্য কিন্তু আজকের এই ব্লগটি হতে চলেছে। আপনারা মিস করবেন না, কন্টিনিউ দেখতে থাকুন। তো আমি 2 BHK প্রবেশ করার আগে একবার বাস্তুটাও আপনাদেরকে দেখিয়ে দেওয়া উচিত ছিল, তো আমি এখন দেখিয়ে দেবো সেটা। তো সেটা হচ্ছে, আমি যখন এন্ট্রি করছি ওয়েস্টের দিকে এন্ট্রি করছি, আর যখন এক্সিট করছি তখন আমি এক্সিট করছি সাউথ ইস্ট এর দিকে এক্সিট করছি। তো এই হচ্ছে এন্ট্রি আর এক্সিট। আর ঢুকেই আমার ডান দিকেই পেয়ে যাচ্ছেন কিচেন। তো কিচেনের বাস্তু সেটাও দেখাবো। কিচেনটা রয়েছে আপনার নর্থের দিকে। তো জানি না, এটা হয়তো খুব একটা সুবিধাজনক অবস্থায় নেই, সেটা আপনারা বিবেচনা করবেন। আর এই হচ্ছে আপনার কমন ওয়াশরুম। এখানে রয়েছে কমন ওয়াশরুম, সমস্ত ফিটিংস কিন্তু রয়েছে। আর এবার চলে যাব আমি সেকেন্ড বেডরুমে। এই হচ্ছে সেকেন্ড বেডরুম। সেকেন্ড বেডরুমের সাইজটা একবার বলবো, 1 2 3 4 5 6, অর্থাৎ 12, আর এদিকে আছে 10। 12 বাই 10-এর একদম স্কোয়ার একটা পেয়ে যাচ্ছেন সেকেন্ড বেডরুম। আর এই জানলাগুলো, যেগুলো উইন্ডোগুলো রয়েছে, উইন্ডোর সাথে দেখুন একটা স্পেস রয়েছে এখানে। এখানে ইজিলি কিন্তু আপনি বসতেও পারবেন। তো এরকম একটা স্পেস পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা উইন্ডোর সাথে। আর বাদিকে, মানে আমার উইন্ডোর বাইরে দেখুন কত গ্রিনারি, দারুণ একটা এনভায়রনমেন্ট কিন্তু এই প্রজেক্টের বাইরে আপনি পেয়ে যাচ্ছেন। এবার চলে যাব সেকেন্ড বেডরুম। চলে আসুন সেকেন্ড বেডরুম।
এবং এই বেডরুমের সাইজ যেটা আছে 1 2 3 4 5 6, এটাও আছে 10x12 সেকেন্ড বেডরুম, পুরো স্কোয়ার আছে প্রত্যেকটা বেডরুম। আর এই দিকে পেয়ে যাচ্ছেন আপনি একটা উইন্ডো পেয়ে যাচ্ছেন, আর এই দিকে পেয়ে যাচ্ছেন একটা ছোট্ট ব্যালকনি, আর এই দিকে পেয়ে যাচ্ছেন একটা অ্যাটাচ টয়লেট। এটাও খুব বড় বলবো না, মোটামুটি ছোটোর মধ্যেই আছে। যেহেতু ফ্ল্যাটের সাইজ খুবই ছোট, খুব বেশি নয়, ছোটোর মধ্যে খুব সুন্দর একটা ফ্ল্যাট এটা বলা যায়। কম পয়সায় একদম গেটেড সোসাইটির মধ্যে সুইমিং পুল সহ একটা সোসাইটি, তার মধ্যে আপনি কিন্তু এটা পেয়ে যাচ্ছেন এবং নিউ টাউনের খুব কাছে। 754 স্কোয়ার ফিটের এই 2 BHK কিন্তু আপনারা দেখছেন। আর এর সঙ্গে হচ্ছে এই হচ্ছে ব্যালকনি, এই হচ্ছে ব্যালকনি। দেখুন ছোটোখাটো একটা ব্যালকনি পেয়ে যাচ্ছেন আপনি এই 2 BHKর সঙ্গে। আবারও বলি, ফ্ল্যাটের সাইজ খুবই ছোট 754, তার মধ্যে প্রপার কিন্তু বেডরুমগুলো পাচ্ছেন, ভালো সাইজের বেডরুম কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। আর এই দিকে দেখুন চারিদিকে শুধু গ্রিনারি আর গ্রিনারি, দারুণ একটা পরিবেশের মধ্যে কিন্তু আপনি থাকতে পাচ্ছেন। আর এখান থেকে যথারীতি কিন্তু দেখতে পাচ্ছি, দেখুন আকাঙ্ক্ষা মোড়, সেটা কিন্তু একদম পরিষ্কার এখান থেকে দেখা যাচ্ছে। অর্থাৎ এখান থেকে নিউ টাউন বা আকাঙ্ক্ষা মোড় কিন্তু খুবই কাছে। আপনি টোটো করে যদি আকাঙ্ক্ষা মোড়ে যেতে চান তাহলে মোটামুটি 5 থেকে 7 মিনিটের মধ্যে চলে যাবেন। এখান থেকে নিউ টাউন ইকো পার্ক, আপনি যদি অটো রুট একদম প্রজেক্টের সামনে অটো যাতায়াত করছে আপনারা দেখলেন, বা সেই অটোতে যদি আপনারা যান খুব বেশি হলে 4-5 মিনিট লাগতে পারে। তো এরকম, আর মেট্রোটা যখন চালু হয়ে যাবে তখন বুঝতেই পাচ্ছেন যে এই ধরনের প্রজেক্ট একদম গেটেড কমিউনিটি, সমস্ত অ্যামিনিটিস সহ একটা কমিউনিটির মধ্যে আপনি একটা ছোট 2 BHK পেয়ে যাচ্ছেন। তো এরকম অপশান কিন্তু আপনি নিউ টাউনের কাছে একদমই পাবেন না। আর এটা কিন্তু খুব ভালো নামকরা একটা ডেভেলপারের একটা প্রজেক্ট। আপনারা নিউ টাউন বা রাজারহাটে যারা প্রচুর প্রপার্টি বানিয়ে থাকে, সেরকমই একটা ডেভেলপারের প্রজেক্ট কিন্তু আপনারা দেখছেন। তো এটার সাইজ আবার একবার বলবো, 2 BHK 754 আছে 4th ফ্লোরে, এটাই কিন্তু টপ ফ্লোর। আর এর আস্কিং প্রাইস যেটা আছে সমস্ত কিছু কিন্তু আপনারা পেয়ে যাবেন ডেসক্রিপশান বক্সে। অবশ্যই ডেসক্রিপশান বক্সও ফলো করুন, সেখানে কি কি থাকবে, ফ্লোর প্ল্যান থাকবে, আপনার প্রত্যেকটা রুমের সাইজ সেগুলো মেনশন করা থাকবে, কি কি অ্যামিনিটিস আছে সেটা থাকবে, এবং অবশ্যই কি প্রাইস আছে সেটাও কিন্তু থাকবে। তো আপনারা অবশ্যই ডেসক্রিপশান বক্স ফলো করে, প্রপারলি ফলো করে, তারপরেই আমাদের ওপরে দেওয়া যা নাম্বার আছে সেই নাম্বারে আপনারা কল করতে পারেন, অথবা আমাদের যে ফর্ম আছে সেই ফর্ম আপনি ফিল আপ করতে পারেন। ফর্ম ফিল আপ করলে অবশ্যই আমরাই আপনার সঙ্গে কন্ট্যাক্ট করে নেব। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আসছি কোনো আবার একটা নতুন প্রপার্টি নিয়ে। নমস্কার।